হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু ডিমের কষা করব আর হচ্ছে ঢ্যাঁড়স নাড়া। খুবই সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি কড়াই তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে একটু আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি রঙটা ধরে যায় সেই জন্য। আর ডিমগুলো তো চিড়ে নিয়েছি একটু, নিয়ে যাতে নাহলে ফেটে উঠবে আর মশলাগুলো ওর মধ্যে ঢুকে যাবে, সবাই জানেন, তাও আমি বললাম। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্যে। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের উপরে আর কি আগে ফ্রাই করে নেব, তাতে আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি হচ্ছে জিরে, ধনে, লঙ্কা, হলুদ সব একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওর সাথে একটু কষিয়ে নেব যাতে সব মশলাগুলো ডিমের মধ্যেও যায়। ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়েছি, দিয়ে এটা হচ্ছে তেলটাও ছেড়ে দিয়েছে, হয়ে এসছে। আমি আবার উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। এবার বন্ধুরা, আমি হচ্ছে একটু ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ঢ্যাঁড়সের নাড়া করে দেখাবো। সেটা হচ্ছে খুব সহজেই। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি ছোট ছোট করে কেটে রাখা ঢ্যাঁড়স আর আলু দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, কেমন আছো সবাই? চারিদিকে বর্ষা শুরু হয়েছে, আমাদের এদিকে কম বেশি হচ্ছে, কলকাতার এদিকে খুব কমই বৃষ্টি হচ্ছে, এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে না। এই কাল রাতে একটু হয়েছে, সকাল পর্যন্ত, এখন আবার তো বৃষ্টি নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যারা জলের ধারে থাকেন, এই বর্ষায় তো বন্যা হয়ে যাচ্ছে অনেক জায়গাতে দেখছি, খুবই অসুবিধা। জল ঘরে উঠে গেলে, আমাদেরও মাঝে মধ্যে জল উঠে আসে, আমাদেরও ঘরের সামনে পুকুর আছে, সেহেতু জল আমাদেরও উঠে আসে ঘরেও। যাই হোক, এই যে আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি হচ্ছে এই ভাজাটাকে নামিয়ে নিলাম, দিয়ে ওই কড়ার মধ্যে একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে মিশিয়ে নেব। খুবই সহজে, কিন্তু খুবই টেস্টি লাগে। জানি না আপনারা যদি খেয়ে থাকেন ভালো, আর যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগে, চটজলদি হয়েও যায় ভাজা। তার সাথে একটু ওই মশলা দিয়ে মাখা মাখা একটা সুন্দর, তাই এটা ঢ্যাঁড়স নাড়া আর কি।